হাওড়া লিলুয়া থানা এলাকায় হাতে নাতে গ্রেফতার করা হলো এক বাংলাদেশি যুবককে। বাংলাদেশের বর্ডার সাতক্ষীরা দিয়ে ভারতের বসিরহাট হয়ে ঢোকে উমর কারিগর নামে এক যুবক। তার বয়স 40। বাবার নাম বশির কারিগর, বাড়ি বাংলাদেশের খুলনায়। কোনা হাইওয়ে রোড থেকে সোমবার 11ই আগস্ট রাতে তাকে গ্রেফতার করা হয়। বাংলাদেশ থেকে 5 দিন আগে সে ভারতে ঢুকেছে বলে জানা গিয়েছে। মঙ্গলবার 12ই আগস্ট তাকে আদালতে তোলা হয়। এই গ্রেপ্তারের পর লিলুয়া থানা অঞ্চল জুড়ে বাংলাদেশিদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। কি বক্তব্য ধৃত বাংলাদেশি নাগরিক উমর কারিগরের শুনবো। তোমার বাবার নাম কি? বশির কি বশির কারিগর কি কাজ করতে? বাংলাদেশে কি কাজ করতে? হ্যাঁ, রোজের কাজ করতে। রোজের এখানে কাজ পেয়েছিলে? কোন বর্ডার দিয়ে আসছো? কোন বর্ডার দিয়ে আসছো উমর? কোন বর্ডার দিয়ে আসছো? হ্যাঁ, ভারতের কোন বর্ডার দিয়ে ঢুকেছো? বসিরহাট। কবে এসছো? আজ 5 দিন হয়ে গেল। তোমার বাবার নাম কি? এই নিয়ে হাওড়া তৃণমূল কংগ্রেস যুব সভাপতি কৈলাস মিশ্র সরাসরি দাবি করেছেন ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পদত্যাগ করতে হবে। কারণ তিনি জানান এই বর্ডার সিকিউরিটি ফোর্স বর্ডারে পাহারা দেয় এবং বাংলাদেশিদের টাকা দিয়েই বর্ডার পেরোতে হয় এবং এই উমর কারিগর টাকা দিয়েই ভারতবর্ষে ঢুকেছে এবং এর আগেও যারা ভারতবর্ষে ঢুকেছে তারাও বর্ডার সিকিউরিটি ফোর্সকে টাকা দিয়েই ভারতে ঢুকেছে। কি বলছেন যুব তৃণমূল সভাপতি কৈলাস মিশ্র, শুনবো। কি বলতে? হাবড়া প্রশাসন খুব অ্যালার্ট আছে এবং খুব ভালোভাবে কাজ করছে, তাই জন্য ধরা পড়ছে। আর এই যে বাংলাদেশি যেটা নিয়ে আপনারা আজকে জিজ্ঞেস করছেন, যেটা সেটা কিন্তু খুব রিসেন্টলি এসছে, 2-4-5 দিন মধ্যে এসছে, যেটা পুলিশ থেকে খবর পেয়েছি। এবং আপনারা ভালো করে খোঁজ নেবেন, বিএসএফকে টাকা দিয়ে ঢুকেছে। আমি আপনাদেরকে বলতে পারি অন ক্যামেরা, ভালো করে খবর নেবেন। বিএসএফকে ওই বর্ডারে টাকা দিয়ে ঢুকেছে তারা। এখন বলুন এই বিএসএফের দায়িত্বে কে আছেন? বিএসএফের দায়িত্বে কে আছেন? কারা এই ষড়যন্ত্র করছেন যে বাংলাদেশিদেরকে ঢুকিয়ে? এরকমই মুর্শিদাবাদে হয়েছিল, মাননীয় মুখ্যমন্ত্রীও বলেছিলেন যে বাংলাদেশ থেকে লোক ঢুকিয়ে ঝামেলা পাকিয়ে আবার পালিয়ে গেছে। সেরকম আবার এরকম পরপর প্রমাণ আমরা পাচ্ছি। এই যে লোকটা এসছে সে 3-4-5 দিন মধ্যেই ঢুকেছে এবং কিছু টাকা দিয়ে বর্ডার সিকিউরিটি ফোর্সকে, এবং যিনি দায়িত্বে আছেন এই বর্ডার, সেটা হচ্ছে অমিত শাহ। তো আমার হিসাবে তার এই যে বাংলাদেশিরা ঢুকছে, বর্ডার সিকিউরিটি ফোর্স ফেলুয়ার, তাকে তো পদত্যাগ করে দেওয়া উচিত। এবং আমি হাবড়া সিটি পুলিশকে, বাংলার পুলিশকে ধন্যবাদ জানাবো। তারা এত অ্যালার্ট, রাত্রিবেলা গিয়ে খুঁজে বের করে নিচ্ছে, রাস্তায় দেখলে সার্চ করছে। তাদের একটু কি বলবো, ইনফরমেশান পেলেই তারা অ্যাকশান নিচ্ছে। তারই প্রতিফল যে আমরা হাবড়াতে ঢোকার মাত্র হাবড়া সিটি পুলিশ ধরে নিচ্ছে। যেটা দেখা যাচ্ছে সারা ভারতবর্ষ জুড়ে বাংলা ভাষা যে বলছে তাকে বাংলাদেশি বলে বাংলাদেশে ফাটিয়ে দেওয়ার চেষ্টা করছে। হ্যাঁ, এটা হচ্ছে না, বাংলাদেশিকে তো ধরবে না। বাংলাদেশিকে তো ওদের পলিটিক্যাল ইস্যুর জন্য এইগুলো রাখে, কিন্তু যারা বাংলা, বলুন যেই ভাষায় রাষ্ট্রগান লেখা আছে, যেই ভাষায় আপনাদের আমাদের সমস্ত যাদের জন্ম এই বাংলা মাটিতে হয়েছে, যাদের সম্মান জড়িত আছে, বাংলা ভাষাকে বলছে বাংলাদেশি ভাষা নাকি। সে বিজেপি, এইখানে আর কোথাও না, যেখানে বিজেপি আছে ওইখানে হচ্ছে। আর তাই আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন যে বিজেপি দল হচ্ছে বাঙালি বিরোধী দল, বিজেপি দল হচ্ছে বাংলার ভাষা বিরোধী দল, এবং তার প্রতিবাদে আমরা লড়ছি, তার প্রতিবাদে আমাদের আন্দোলন চলছে। আমাদের ভাষা, আমাদের সম্মান সঙ্গে যদি এরকম হয়, ছেড়ে কথা হবে না। বাংলার মানুষ বিপ্লবী মানুষ হন, বাংলার মানুষ দেশের স্বাধীনতাতে নিজে রক্ত দিয়েছেন। বাংলার মানুষ এই অপমানেরও বদলা খুব ভালো করে নেবে, 26-এ দেখে নেবেন। এই বিষয়ে বিজেপির রাজ্য সম্পাদক উমেশ রায় বলছেন, বাংলা এমন একটা জায়গা যেখানে অলিতে গলিতে বাংলাদেশি পাওয়া যাবে। বাংলার সরকার এবং পুলিশ ঠিকমতো কাজ না করার জন্য আজকে ভারতবর্ষের এই পরিস্থিতি। কি বলছেন বিজেপি নেতা উমেশ রায়, শুনবো। হাওড়াতে একটা আবার বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়েছে, আর এই বাংলাদেশি অনুপ্রবেশকারী
কিভাবে ভারতে ঢুকেছে আর এসে হাওড়াতে ধরা পড়ল। যদি সঠিকভাবে তদন্ত হবে তাহলে আপনি সারা পশ্চিম বাংলা জুড়ে এরকম লাখ লাখ লোককে আপনি চিহ্নিত করতে পারবেন, ধরতে পারবেন। যেহেতু এই পুরো অভিযানটা এসটিএফ চালাচ্ছে, এসটিএফ করছে, রাজ্য প্রশাসন এর মধ্যে পূর্ণ সহযোগিতা করছে না। যদি রাজ্য প্রশাসন পূর্ণ সহযোগিতা করবে তাহলে এই ধরনের ব্যক্তিত্ব, এই ধরনের লোক ব্যাপক আকারে পশ্চিমবাংলায় গলি গলিতে শহরে শহরে আছে। তাদেরকে চিহ্নিত করা, তাদেরকে ধরে তাদেরকে ফেরত পাঠাবার ব্যবস্থা সরকারকে করতে হবে। রাজ্য সরকার যদি সহযোগিতা করবে তাহলে নিশ্চিতভাবে এরা চিহ্নিত হবে, এরা ধরা পড়বে আর এদেরকে পুশব্যাক করা যেতে পারে। এই বিষয়ে আমাদের প্রতিনিধি হিমাদ্রি কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখবো এবার। আবার ধরা পড়ল বাংলাদেশ। এবারে কৃতিত্ব গেল লিলুয়া থানার, কারণ গতকাল রাত্রি বেলা লিলুয়া থানা একজন লোককে কোনা হাই রোডের কাছে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে সন্দেহজনকভাবে। পুলিশ সেই সময় ওখানে টহল দিচ্ছিল এবং টহল দেওয়ার সময় তাকে দেখতে পায় এবং জিজ্ঞাসাবাদ করে, এবং এই জিজ্ঞাসাবাদ করার সঙ্গে সঙ্গে পুলিশ জানতে পারে এর কাছে কোনো পেপার নেই। এবং গত 5 দিন হলো তিনি বাংলাদেশ থেকে ভারতবর্ষে এসছেন, এবং এসছেন কোন দিক দিয়ে না বসিরহাট হয়ে ঢুকেছেন। এই জন্য এবং এইভাবে তিনি পরিষ্কার স্বীকার করেন যে তিনি ওখানে কাজ পাচ্ছিলেন না, খেতে পাচ্ছিলেন না, সেই জন্য ভারতবর্ষে এসে তার কাজের জোগাড় করতে এসছে এবং খাদ্যের কোনো রকম পেপার ছাড়াই কিন্তু ঢুকেছেন। এবং সূত্র অনুযায়ী জানা যাচ্ছে যে তিনি ঢোকার জন্য ওখান থেকে টাকা খরচা করে তবেই এখানে ঢুকেছেন। এই কিন্তু জিনিসটা দেখা যাচ্ছে। এই নিয়ে যখন আমরা রিয়াকশান নিতে যাই টিএমসির তরফ থেকে, টিএমসির তরফ বলছে সরাসরি যে এর পেছনে আমাদের অমিত শাহের হাত রয়েছে এবং ইমিডিয়েটলি তাকে এই অমিত শাহকে এখান থেকে পদত্যাগ করতে হবে। কারণ তার জন্যই কিন্তু শুধু বাংলাদেশি নয়, পাকিস্তানিরাও যেমন কাশ্মীরে ঢুকছে সেইভাবেই কিন্তু বাংলাদেশিরা আমাদের কলকাতা হয়ে ঢুকছে। আজকে যদি পুলিশ এটাকে না ধরতো, তাহলে যদি কোনো নাশকতার কাণ্ড ঘটিয়ে দিত, তাহলে কিন্তু কার নামে দোষটা হতো। আর এই নিয়েই যখন বিজেপিকে প্রশ্ন করা হচ্ছে যে এটা কি করে হচ্ছে, বিজেপি সরাসরি বলছে যে সারা বাংলাতে এরকম লক্ষ লক্ষ লোক রয়েছে এবং এই লক্ষ লক্ষ লোক মানুষ যারা বাংলাদেশ থেকে এখানে উইদাউট পেপারে এসছে, সেখানে দাঁড়িয়ে এরা এসটিএফের সঙ্গে বাংলার যে সরকার এর সঙ্গে ইনভলভ সেটাই রয়েছে। এবং গলিতে গলিতে এরকম বহু লোক দেখা যায় যারা বাংলাদেশি এবং বাংলাদেশ থেকে এখানে এসছে, এখানে এসে কাজ করে খাচ্ছে। একে অপরে এই নিয়ে এখন রাজনীতি তুঙ্গে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।